চিতই পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা। কারো হাতে খুব সুন্দর হয়, আবার কারো হাতে একদমই হতে চায় না। যদি জানা থাকে আপনার এই টিপস, যেকোনোভাবে যেকোনো হাতেই যেভাবেই দিবেন না কেন সেভাবেই ফুলকো ফুলকো জালিদার এই চিতই পিঠাগুলো আপনিও বানিয়ে নিতে পারবেন। নরম তুলতুলে যেরকম এখন দেখবেন, ঠিক এরকম একদিন পরেও নরম তুলতুলেই থাকবে। এত সুন্দর দেখতে হবে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। নরম তুলতুলে এই চিতই পিঠা দিয়ে গরুর মাংস কিংবা যেকোনো মাংসের ঝোল অথবা ঝাল ঝাল ভর্তা। আর কি চাই? এক বসায় যে কেউ ৪-৫ টা পিঠা খেয়ে উঠে যেতে পারবেন। অনেক মজার এই চিতই পিঠাগুলো শীতকালে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। তবে আমাদের মানিকগঞ্জে চিতই পিঠা সারা বছরই বানানো হয়। চলেন কি করে বানাই এই চিতই পিঠাগুলো একটু টিপস সহ জেনে নেই। যারা এই শীতকাল আসলে ঘন ঘন চিতই পিঠা খেতে চান বা বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যান, তারা একটু টিপসটা শিখে নেন। প্রথমে আমরা এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি। এরপরে গরম পানি দেখেন, আমি প্রথমেই কিন্তু গরম পানিটা চুলায় বসিয়েছিলাম। ঠিক উতলিয়ে যাবে মানে বলক উঠবে তার আগ মুহূর্তেই পানিটা নামিয়ে নিবেন। এরপরে সেই ফুটন্ত না ঠিক কাছাকাছি ওরকম গরম পানিটা দিয়ে দিবেন আতপ চালের গুঁড়ার মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে এরপরে দিয়ে দিব আমরা এখানে ১ চামচের মতো আটা বা ময়দা। অল্প একটু আটা বা ময়দা মেশাবেন, তাতে করে পিঠাগুলো অনেক বেশি নরম হবে। আর এই আটা বা ময়দা কিন্তু পিঠা ফুলাতেও সাহায্য করে। আটা ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো শক্ত হয়ে যাবে না। এরপরে আমরা দিয়ে দিব ২ টা ডিম। অনেকে আছে ডিমের চিতই পিঠা খেতে চান না, তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন। ডিম ছাড়া বাকি যা যা আমি এখানে দিয়েছি সবকিছু ঠিক একইভাবে মিশিয়ে নিলে ডিম ছাড়াও কিন্তু এই পিঠাগুলো একইভাবে ফুলবে। তো আজকে আমি ডিম চিতই তৈরি করব। তো ২ টা ডিম অ্যাড করে দিয়েছি। তো ২ টা ডিম দিয়ে ভালো করে ডিমটা মিশ্রণটার সাথে মিলিয়ে নিতে হবে। এরপরে যদি দেখে মনে হয় যে হ্যাঁ আরেকটু পানি লাগবে, এটা কিন্তু চোখের আন্দাজেই বুঝতে হবে। এরপরে আমরা এখানে একটু রান্নার তেল আর সামান্য একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা অবশ্যই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে আমরা যে ২ টা ডিম দিয়েছি তার যে একটা বাজে গন্ধ আছে সেটা একদমই থাকবে না। শুধুমাত্র ঘির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপরে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা ২০ মিনিট রেস্টে রেখে দিবেন। এরপরে যদি সুজিটা ফুলে যায় মানে চালের গুঁড়া টোড়া, তাহলে একটু পানি লাগলে ওই গরম পানিটা আবার একটু অ্যাড করে দিয়ে দিবেন খোলায়। আমি আজকে পিঠাগুলো মাটির খোলায় বানাবো। তো খোলাটা আগে প্রথমে একটু তেল দিয়ে মুছে এরপরে ১ চামচ ব্যাটার দিয়ে দিবেন। ব্যাস, দেখেই নিলেন কত সুন্দর, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা পিঠা হয়েছে। আমার এরকম জালিদার পিঠাগুলো দেখতে এত বেশি চমৎকার লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে।